তুই সরে যা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের আমরা কিন্তু কথা দিয়েছিলাম যে গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয়ে আমরা অনেস্ট রিভিউ দেব, অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এনে তোমাদের সামনে কথা বলার যে বলছিলাম যে তারা ওই বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা থেকে শুরু করে অনেস্ট রিভিউ, অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের যত জিনিস জানার ছিল আজকে আমরা ওই বিষয়ে কিন্তু কথা বলবো, কমন কয়েকটি বিষয় নিয়ে। তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এই সেশনটা করার জন্য আমাদের 3 দিন সময় চলে গেল, এবং এর আগেও একটি সেশন করেছিলাম, সেখানে টেকনিক্যাল জটিলতার কারণে সেটা কেটে গেছে। ইনশাআল্লাহ এই সেশন জটটা থাকবে। সো এই কষ্টের জন্য হলেও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং তোমাদের আরও যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে গিয়ে কিন্তু আমাদের ফলো দিয়ে কমেন্ট করতে পারো। সো প্রথম আমরা কথা বলবো ফরাদ ভাইকে তার পরিচয়টা দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরাদুল ইসলাম, বর্তমানে পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিবিএ ফ্যাকাল্টির ভেটেরিনারি ফ্যাকাল্টিতে পড়াশোনা করছি বর্তমানে। ভাই কথা কি শুনতে পারতেছেন? সো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের যে সেশনটা, সেখানে আমরা অনেক বিষয়ে কথা বলবো, অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ে যে সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো। সো যারা আপনাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সো তখন তাদের মধ্যে অনেক জনের মধ্যবিত্তর ফ্যামিলি থাকবে, এটাই স্বাভাবিক। সো ওইখানে যারা প্রথম যাবে, অর্থাৎ আপনাদের বিশ্ববিদ্যালয়ে হল সুবিধাটা কীরকম রয়েছে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন তাহলে ভালো হতো আর কি। এবং ছেলেদের জন্য কয়টা হল এবং মেয়েদের জন্য কয়টা হল একটু বলবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে মোট 6টি হল আছে, ছেলেদের জন্য 3টি এবং মেয়েদের জন্য 3টি, এবং আমাদের সব হলগুলো সম্পূর্ণ আপ হল। এখানে হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে, সকল শিক্ষার্থী এখানে থাকার ব্যবস্থা রয়েছে, এবং এখানে কোনো গণহল নেই। সম্পূর্ণ প্রতি রুমে 4 জন করে থাকা হয়, এবং ঘরগুলো অনেক বড়, প্রত্যেকটা রুম অনেক বড়, অনেক স্পেস আছে, যথেষ্ট স্পেসে পড়াশোনা করা, এবং এখানে পড়াশোনা করার যথেষ্ট সুযোগ সুবিধা আছে। এখানে বিশৃঙ্খলা হয় না আমাদের মধ্যে। বড় ভাইরাও অনেক আন্তরিক, তারা অনেক খ্যাত হয় যে একই ডিপার্টমেন্টের বড় ভাইরা ছোট ভাইদেরকে অনেক পড়াশোনা অনেক খেয়াল করে থাকেন। ভাইরা খুবই অমায়ক, আন্তরিক থাকেন। এখানে কোনো প্রকারের অরাজনৈতিক জটিলতা নেই বলে চলে। সম্পূর্ণ এই রাজনীতির উপরের লেভেলের কোনো সমস্যা হয় না, যার কারণে বন্ধু যারা আছে, ছোট ভাইরা যারা আসে, এদের সমস্যা হয় না, এরা পড়াশোনার যথেষ্ট সুযোগ সুবিধা পায়। ধন্যবাদ ভাইকে। হ্যাঁ বলেন ভাই। অনেক আন্তরিক, স্যার সবসময় তদারকিতার মধ্যে কোনো প্রকারের বিধিনিষেধ বা কোনো অশৃঙ্খল কাজ যেন না হয় সে ব্যাপারে সময় সজাগ দৃষ্টি রাখে। ধন্যবাদ ভাইকে যে হল সুবিধা সম্পর্কে কথা বললো। আমরা কয়েকটা বিষয় পয়েন্ট আউট করি। সেখানে হল সুবিধার ক্ষেত্রে আমরা মেন যেটা দেখলাম, অন্যান্য বিশ্ববিদ্যালয়, নামি দামি বিশ্ববিদ্যালয় আমি নাম বলবো না, ওইখানে কিন্তু গণরুম রয়েছে, এবং গণরুমে কিন্তু শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারে উঠতে চায় এবং উঠে ওইখানে, এবং তাদের মধ্যে তাদের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু অনেক থাকে, অর্থাৎ জন্ডিস থেকে শুরু করে অনেক অসুবিধা কিন্তু থাকে। সো ওই দিকে কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাই যে গণরুম না থাকার কারণে কিন্তু তাদের যে স্বাস্থ্য যে ঝুঁকিটা সেটা কিন্তু অনেক কম থাকবে, কারণ 4 জন থাকা একটা হলের মধ্যে কোনো ব্যাপার না। তো ওইদিকে আমি এনশিওর করতে পারি যে আমাদের কিন্তু কোনো নাই যে হল সুবিধার দিক থেকে গণরুম নেই, তারা ভালো মতন থাকতে পারবে, এবং সিকিউরিটি কিন্তু অনেক বেশি, এটা বাই আমাদের এনশিওর করছে। এখন যেটা বলবো সেটা হচ্ছে হল সুবিধা তো বললেনই, তো যারা ফার্স্ট ইয়ারে উঠবে তারা তো অনেকজনের এটা কিউরিসিটি জাগে যে ওই বিশ্ববিদ্যালয়ে আমি কি হল সুবিধা তো পাবো অবশ্যই, কিন্তু ফার্স্ট ইয়ারের প্রথম দিক থেকে কি পাবো না সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের দিক থেকে পাবো, কারণ অনেক বিশ্ববিদ্যালয় তো একটু দেরিও করে, এই আর কি। এটা বর্তমানে 100 রেসিডেন্সিয়াল, আগে 100% ছিল না। বর্তমানে নতুন 2টা হল হিসেবে অনেক বড়, মানে 10
10 তলা বিল্ডিং এবং এখানে লিফটের যথেষ্ট সুযোগ সুবিধা আছে, লিফট এবং বালনের লিফট আছে। 10 তলা হলের ব্যবস্থা হয়েছে, এখানে 100% রেসিডেন্সিয়ালের ব্যবস্থা হয়েছে, এখানে ওরকম কোনো সমস্যা হয় না। সো আমরা বুঝতে পারলাম যে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল সুবিধা বিষয়ে। আর এখানে আমরা তোমরা দেখতে পারতেছো আমরা দুইজন রয়েছে, কিন্তু আমাদের সাথে আরও একজন রয়েছে আমার বন্ধু রাগিব। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা তার ভিডিও দেখেছো। ইনশাল্লাহ সামনে এসে ক্লাস নেবে তোমাদের রসায়ন ইনশাল্লাহ, প্লাস ইংলিশও নেবে। সে কিন্তু এগুলো সেটিং করে। সো অবশ্যই তার জন্য দোয়া করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা কিন্তু হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের কিন্তু আমরা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো। যেমন আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ অলরেডি দিয়ে দিয়েছি, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমরা কথা বলতেছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো ইনশাআল্লাহ কালকে তোমরা পাবে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়। সো আমি বাইকে দ্বিতীয় যে বিষয়টা কথা বলবো, শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারে যাওয়ার পরে যেটা অনেকজনের কিউরিসিটি থাকে, অনেকজন মধ্যবিত্ত পরিবারে থাকে যে ওইখানে আমি টিউশন সুবিধা পাবো কি না, বা টিউশন যদি না পাই তাহলে তো আমার ওইখানে টিকে থাকা অনেক কঠিন। এবং আমরা অনেকজনের কথা জানি, অনেক বিশ্ববিদ্যালয় আমরা চিনি যেখানে ওইখানে টিউশন সুবিধা না থাকার কারণে তারা কিন্তু অনেক কাজ করতে হবে, অর্থাৎ যেগুলো শিক্ষার্থীর পক্ষে করা অনেক কষ্টকর। সো আপনাদের বিশ্ববিদ্যালয় টিউশন সুবিধাটা কীরকম রয়েছে, অর্থাৎ কি তারা ফার্স্ট ইয়ারে পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে কি না? হ্যাঁ, এখানে টিউশন সুবিধা যথেষ্ট সুবিধা রয়েছে। এখানে টিউশনের সর্বনিম্ন পরিমাণ 5,000 থেকে শুরু করে 6,000, 7,000, 8,000 এরকম হয়ে থাকে। এটা স্টুডেন্টদের উপর নির্ভর করে। এখানে টিউশনের যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। এইদিকে চল। বাংলাদেশের অন্যতম একটা জায়গা। যশোর বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ডিজিটাল একটা জেলা। যশোর এখানে সব কিছুই আছে। যশোর শিক্ষা বোর্ড আছে, যশোর বিমানবন্দর আছে, মানে যশোরের বেনাপোল বর্ডার আছে। বাংলাদেশের অন্যতম একটা জায়গা যেখানে অনেক স্কুল কলেজ আছে। এখানে প্রচুর পরিমাণে শিক্ষার অফার সুযোগ সুবিধা আছে, যেই কারণে এখানে টিউশন সুবিধাটা ডিমান্ডেবল হয়ে থাকে। অন্যান্য জেলার তুলনায় যশোরে অবশ্যই টিউশন সুবিধা অনেক বেশি এবং অ্যাভেলেবেল পাওয়া যায়। বড় ভাইদের সাথে লিঙ্ক আপটা আরও সুবিধা বেশি পাওয়া যায়। সো ধন্যবাদ ভাইকে। আমরা টিউশন সুবিধার বিষয়ে কথা বললাম এবং কয়েকটা বিষয় আমরা এখানে পয়েন্ট আউট করতে পারি। এক নাম্বার হচ্ছে যে টিউশন সুবিধা পাওয়ার জন্য অবশ্যই তোমাকে পড়ানোর যে কোয়ালিটি সেটা অবশ্যই থাকতে হবে। যতই তোমার লিঙ্ক আপ থাকুক, তুমি যদি পড়াতে না পারো, কোয়ালিটি না থাকে, তাহলে কিন্তু তোমার হবে না। দুই নাম্বার আমরা বুঝতে পারলাম যে ওইখানে যে বললো যে স্কুল কলেজ থাকার কারণে কিন্তু ওইখানে টিউশন সুবিধা কিন্তু ডিমান্ড ভালো এবং ওইখানে কিন্তু যে সম্মানটা ওইটা কিন্তু ভালো রয়েছে এবং তোমাদের বড় ভাইদের সাথে যদি লিঙ্ক আপ থাকে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে। তিন নাম্বার যে বিষয়টা কথা বলবো, কারণ একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হয় একটা বিষয় দেখে। আমরা অনেক বিশ্ববিদ্যালয় নামদারি বিশ্ববিদ্যালয় জানি যেগুলো সেশন জট রয়েছে সাবজেক্ট ভিত্তিক, এবং ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় না, এর থেকে যে র্যাঙ্কিংয়ের নিচে রয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সো সেশন জটটা আপনাদের বিশ্ববিদ্যালয়ে আসলে কীরকম রয়েছে? আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে সেশন জট বলতে কোনো কিছু নেই এবং এটা 100% সেশন জট ফ্রি। আমাদের যে উপাচার্য মহোদয় আছেন উনি দায়িত্ববান একজন লোক। তিনি কিন্তু সারা বিশ্বের 2% বিজ্ঞানীদের মধ্যে একজন এবং বাংলাদেশে 21 পদকপ্রাপ্ত বিজ্ঞানী ডাক্তার আনোয়ার হোসেন স্যার, উনি মাইক্রোবায়োলজিস্ট। উনি স্যার অনেক দায়িত্ববান এবং স্যার আমাদের এই ভার্সিটিটাকে বর্তমান বাংলাদেশের অন্যতম একটা পজিশনে দাঁড়াইছে, যেই কারণে আমাদের ক্যাম্পাসে কোনো প্রকারের সেশন জট নাই বললেই চলে। সেশন জট একদম ফ্রি এবং নির্দিষ্ট সময়েরকে আমাদেরকে বের করে দেয়। সো আমরা বুঝতে পারলাম যে আমরা তিনটা বিষয়ে কথা বললাম, একটা হল সুবিধা, টিউশন সুবিধা আর সেশন জট বিষয়ে। সো তোমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা এনশিওর করতে পারে যে তোমাদের সেশন জট তেমন নেই। সো 4 নম্বর কথা বলবো যে পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি ফারাক তৈরি হয় সেটা কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। সো আমরা এখন জানবো যে ফরাদ ভাইয়ের কাছে যে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনেকজনে জানতে চায় যে ওইখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কীরকম রয়েছে, যেমন ডিবেটিং ক্লাব থেকে শুরু করে স্পোকিং ইংলিশ থেকে শুরু করে যে কেরিয়ার বিষয়ে যে ক্লাবগুলো থাকে সেইগুলো কি আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাভেলেবল আছে নাকি, সেই বিষয়ে একটু ফরাদ ভাই আমাদের বলবে আর কি। অবশ্যই আমাদের ভার্সিটির মধ্যে সকল প্রকারের
বাড়তির মধ্যে যে সব বিষয়ে আর কি লাভ আছে থাকে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে সব কিছুই আমাদের বাড়তিতে দেওয়া আছে এবং অ্যাক্টিভিটির সাথে কাজ চলমান আছে। এখানে খুবই অ্যাক্টিভিটির সহিত এইসব কাজ চলে আর কি। সকল প্রকার রিডিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সায়েন্স ক্লাব, বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা এখানে আছে এবং খুব ভালোভাবে এটা চলমান আছে। সবাই এটা দিয়ে আর কি ঝুঁকে, কারণ এটা এক্সট্রা কারিকুলার শুধু পাঠ্য বইয়ের পড়াশোনা দিয়ে আসলে সব কিছু হয় না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দরকার হয়। এই জন্য আমাদের এখানে খুব অপার সম্ভাবনা আছে। বড় ভাইরা, আমাদের বড় ভাইরা, আমাদের ব্যাচমেট জুনিয়ররা এটার সাথে সব ম্যাক্সিমামই এটার সাথে জড়িত, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে। আমাদের জ্ঞানের বিকাশের লক্ষ্যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব এবং এটা খুব ভালোভাবে চলছে। ধন্যবাদ ভাই। আমরা শুনতে পারলাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বিষয়ে। পরে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেটা আর করব না, কারণ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন কথা বলছিলাম তখন কিন্তু পার্ট টাইম জব বিষয়ে কথা বলছিলাম। সো এখানে যেহেতু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিউশন সুবিধা মোটামুটি ভালো রয়েছে এবং নামদারি কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, বড় বড় বিশ্ববিদ্যালয়, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে টিউশন সুবিধা এতই কম যে বলার মতন নাই। সো আমি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করবো না অবশ্যই। সো পরে যেটা বলবো যে যেহেতু পার্ট টাইম জব করার দরকার নেই, যেহেতু টিউশন সুবিধাই ভালো রয়েছে এবং তোমাদের যদি পড়ানোর কোয়ালিটি থাকে অবশ্যই তোমরা টিউশন কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, ওইখানে গিয়ে কিন্তু তোমরা করতে পারবে। পরে যে বিষয়টা কথা বলবো, যেহেতু এটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো এখানে সায়েন্সের বা বিজ্ঞানী স্টুডেন্টরা বেশি ঢুকবে, এটাই স্বাভাবিক। সো বিজ্ঞানী স্টুডেন্টের ক্ষেত্রে যেটা বেশি কিউরিসিটি জাগে সেটা হচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে জানতে চাই যে স্কলারশিপ বিষয়টা। সো আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে স্কলারশিপটা কীরকম পেয়ে থাকে আর কি। আমাদের ভার্সিটির মধ্যে স্কলারশিপের ব্যবস্থা আছে। আমাদের স্যারেরা স্কলারশিপ ব্যবস্থা করে থাকেন বিভিন্ন ভার্সিটির সাথে, বিভিন্ন ভার্সিটির সাথে ওদের যথেষ্ট লিঙ্ক আপ আছে, যার কারণে স্কলারশিপটা সহজ হয়ে যায়। আমাদের বড় ভাইরা দেখছি যে অনেক ভাইরা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। এই জন্য আমাদের ভার্সিটিতে আর কি স্কলারশিপের যথেষ্ট সুযোগ সুবিধা আছে। স্যাররা বিভিন্ন দেশের বাইরে যোগাযোগ রাখেন। এটা মূলত স্যারদের উপর ডিপেন্ড করে, মানে স্যাররা কেমন কেমন করে স্যাররা দেশের বাইরে বিভিন্ন ভার্সিটির সাথে, বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগটা এই বিষয়ে যোগাযোগের ব্যবস্থা আছে এবং পাঠাচ্ছে আমরা দেখছি। ধন্যবাদ ভাই স্কলারশিপ বিষয়ে একটি মোটামুটি ধারণা দেওয়ার জন্য। আর মাইক্রোফোনটা ভাই আরেকটু সামনে ধরলে হয়তো বা শিক্ষার্থীরা আরও স্পষ্ট শুনতে পারবে। যাই হোক, পরে যে প্রশ্নটা করব সেটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে অনেক শিক্ষার্থী রয়েছে তারা হলে থাকতে পারে না, হলে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যায়, তখন কিন্তু তারা ম্যাচ খুঁজে। সো আপনাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আশেপাশে বা যশোরের মধ্যে যে ম্যাচ সুবিধা কীরকম রয়েছে, ম্যাচের মধ্যে খাবারের মান প্লাস ওইখানে ম্যাচ প্লাস খাবার সহকারে প্রতি মাসে কীরকম টাকা হলে আসলে থাকার মতন হয় আর কি। আমাদের ক্যাম্পাসে হলে সম্পূর্ণ আবাসিক ব্যবস্থা আছে। এখন কোনো শিক্ষার্থী হলে থাকবে না, আশেপাশে মেসে থাকতে চাই, তাহলে সেটারও যথেষ্ট সুযোগ সুবিধা আছে এবং ভালো মানের ম্যাচ আছে। ওইখানে টাইলস করা অনেক ম্যাচ আছে এবং বাসার মতো ম্যাচ আছে আর কি। ওইখানে খাবার দাবার কষ্ট খুব বেশি না, মানে এখন বর্তমানে 2000 সব পুরো মাসের খাবার দাবারের খরচ দিলে 2000 মতো হয়। তো বুঝতে পারলাম আমাদের যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে মেস সুবিধা সম্পর্কে। তো মেস সুবিধার ক্ষেত্রে যেটা দেখলাম যে কত টাকা লাগবে আসলে এটা কেউ অ্যাকুরেটভাবে বলতে পারবে না, অর্থাৎ যার ডিমান্ড যেরকম তেমন কিন্তু লাগবে। তো মোটামুটি ধরা যায় যে 5 থেকে 6 হাজার টাকার মধ্যে হয়ে যাবে, তাই না ভাই? খাবার খরচের আমি বললাম 2000 টাকা। আচ্ছা, ইন টোটাল সব কিছু হিসাব করলে 4000 4500 2 মিনিট কমপ্লিট হয়ে যাবে এবং ভালো মানের খাবার স্টোরেজ প্রাইস হিসেবে আচ্ছা সব মানে সব কিছু
হলে 4,500-এর মধ্যে ভালোভাবে থাকা যাবে। ধন্যবাদ ভাইকে। আমরা অনেক বিষয় জানতে পারলাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল সুবিধা কীরকম, টিউশন সুবিধা কীরকম, সেশন জট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং সো একটু টেকনিক্যাল কারণে একটু সমস্যা হয়েছিল। ধন্যবাদ ভাইকে। আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে হল সুবিধা, টিউশন সুবিধা, সেশন জট সম্পর্কে সকল বিষয়ে আমরা জানতে পেরেছি। সো ভাইকে অবশ্যই বলবো ধন্যবাদ, অবশ্যই বাইকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা সামনে আরও বাইকে আনবো। সো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানেও করতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এখন